হটস্পট বরগুনায় আরও বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়তই অবনতি হচ্ছে পরিস্থিতি। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০-এর বেশি। এ নিয়ে আরও জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, নতুন করে কতজন আক্রান্ত হয়েছেন? পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন। শাফিন, ডেঙ্গু আক্রান্তের যে স্রোত, সেই স্রোত যেন থামছে না উপকূলীয় জেলায় বরগুনায়। শিশু থেকে বৃদ্ধ, কৃষক, জেলে, নানা শ্রেণী পেশার মানুষ, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকল পেশার মানুষই কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং এখানে গতকাল থেকে আজকে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় 102 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে নতুন করে, এবং এটি এবছরে একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এবং এখানে আপনাকে যদি একটু দেখাই যে আজকে যে ডেঙ্গু পরিস্থিতি, এখানে আপনাকে যদি একটু দেখাই যে এখানে এক পরিবারের 2 থেকে 3 জন আক্রান্তর কিন্তু ঘটনা ঘটেছে। যেমন এখানে দুলাল মিয়া, তিনি 2 নং গৌরীচন্দ্র ইউনিয়নের বাসিন্দা, এবং 2 নং গৌরীচন্দ্র ইউনিয়নটি বরগুনায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত। সেখানে তিনি যেমন আক্রান্ত হয়েছেন, তার নাতি আক্রান্ত হয়েছেন, তার মেয়ে আক্রান্ত হয়েছেন। দেখা যাচ্ছে যে এক পরিবারে যখন একজন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন, তার পাশাপাশি কিন্তু 2-3 জন আক্রান্ত হচ্ছেন। এবং আজকে এখানে হাসপাতালে মেঝেতে তেমন ডেঙ্গু রোগীর উপস্থিতি নেই, যদিও আজকে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এর কারণ হিসেবে এখানে যারা রোগী রয়েছেন তারা একটি অভিযোগ করেছেন। রোগীরা বলছেন যে এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা পুরোপুরি না করেই তারা কিন্তু রোগীকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন। এ কারণে অনেকে ক্ষুব্ধ আমাদের জানিয়েছেন যে তারা ক্ষুব্ধ, এবং তারা বলছেন যে আবার পুনরায় তার যখন অসুস্থ হচ্ছেন তাদের পুনরায় ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। তো আজকে এখানে আমরা এসে যেটি দেখলাম যে এখানে সচেতনতার কথা যেটি, সেটি 2-1 জন কিন্তু মশারি ব্যবহার করছেন, এবং বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কিন্তু তারা যে নির্দেশনা স্বাস্থ্য বিভাগে সেটি মানছেন না। এই বছরের তথ্যটি আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল পর্যন্ত এবছরে মোট আক্রান্ত সংখ্যা 3,459 জন। একই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে বরগুনার পাশাপাশি, যে বরগুনা সদরের পাশাপাশি পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাথরঘাটায় আজকে নতুন করে 12 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এবং এবছরে মোট আক্রান্ত হয়েছে 134 জন। এবং মৃত্যুর বিষয়টি যদি বলি, সরকারি হিসেবে মৃতের সংখ্যা 6 জন, তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা 20 জনেরও বেশি, যারা হাসপাতালের বাইরে বাড়িতে কিংবা ঢাকায়, বরিশালে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুবরণ করেছে, তারা বেসরকারি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন। এবং গতকালও একজন যে 10 বছরের একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলায় গতকালকে, এবং সেটি আসলে ডেঙ্গুর সকল উপসর্গ নিয়ে মারা গেছেন বলে সেখানকার কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। এদিকে এখানে স্বাস্থ্য বিভাগ যারা রয়েছেন তারা চেষ্টা করছেন, প্রশাসন চেষ্টা করছেন, তারপরেও কেন এত ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে সেটি কিন্তু আসলে আমাদের অজানাই রয়ে গেছে। তবে এ বিষয়ে গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন এখানকার সচেতন মহল। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে, জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। এখন ঢাকায় আরেকটা বিরতি।